নমস্কার, আমি সুকান্ত বৈদ্য, এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট। আজ নতুন একটা প্রাইভেট স্কুল জবের ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে নিয়মিত ফলো রাখবেন এবং আমাদের এফবি পেজ রয়েছে, সেখানেও আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন। সেটা সুকান্ত বৈদ্য অফিসিয়াল আমাদের এফবি পেজ রয়েছে, সেখানেও আপনারা যদি এফবিতে থাকেন অবশ্যই সেখানে কিন্তু পেয়ে যাবেন। ফেসবুকে তো সেখানেও কিন্তু ফলো রাখতে পারেন। আজ আমরা একটি প্রাইভেট স্কুল মানে সিবিএসই স্কুল রয়েছে, সেই স্কুলের টিচার এবং নন টিচিং স্টাফ নিয়ে কিন্তু আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ পাবেন। তো প্রথমেই বলে রাখি, এখানে ম্যাথ টিচারের ভ্যাকেন্সি রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এছাড়া এখানে কিন্তু প্রিন্সিপাল পজিশনের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং সেই নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো যারা এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, এই ভিডিওটি তাদের জন্য কিন্তু একটা ভাইটাল হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাতে স্টেপ বাই স্টেপ সমস্ত ধরনের আপনার যদি কোনো কোয়ারিজ থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই বলি, এই স্কুলটির লোকেশন রয়েছে উত্তর 24 পরগনা জেলাতে, যেটা একটি সিবিএসই স্কুল রয়েছে। সিবিএসই স্কুলে কিন্তু আপনার টিচার লাগবে এবং আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে। এখানে স্কুল টাইমিং যেটা থাকছে আপনার সকাল 10:30 থেকে কিন্তু আপনার দুপুর 3:30 পর্যন্ত কিন্তু থাকছে। মানে স্কুল টাইমিংটা খুব সুন্দর একটা টাইমিং রয়েছে স্কুল টাইমিং, এবং সপ্তাহে কিন্তু 5 দিন ওয়ার্কিং রয়েছে, মানডে টু ফ্রাইডে, এবং 2টো স্যাটারডে অল্টারনেটিভ রয়েছে। তো এটা একটা সিবিএসই স্কুল রয়েছে। তো এই স্কুলে যে টিচার গুলো লাগবে তাদের কোয়ালিফিকেশন যেটা হওয়া দরকার, ম্যাথ টিচারের জন্য কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন ম্যাথে অনার্স হতে হবে এবং একটি টিচার ট্রেনিং থাকতে হবে, এবং এখানে একটা ভালো স্যালারি স্কেলও রয়েছে। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তো সেই জায়গায় সেটা নেগোসিয়েশন হবে, এবং যদি ফ্রেশার হয় অবশ্যই ইংলিশ কমিউনিকেশন কিন্তু এখানে স্ট্রং হতে হবে। যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই ইংলিশ কমিউনিকেশনটা ভালো হতে হবে। তো ম্যাথে অনার্স প্লাস টিচার ট্রেনিং থাকতে হবে, সেটা ডিএলএড বা বিএড যে কোনো একটা টিচার ট্রেনিং থাকতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন, ম্যাক্সিমাম হলে আমরা স্যালারিটা অনেকটা বাড়বে, মিনিমাম হলে স্যালারিটা কিন্তু একটা রিজনেবল স্যালারি থাকবে যেটা আপনি করতে পারবেন, সেরকম কিন্তু একটা ভালো স্যালারি স্কেল রয়েছে। তো ম্যাথ টিচারের পাশাপাশি কিন্তু ফিজিক্স টিচারের ভ্যাকেন্সি রয়েছে। ফিজিক্স টিচারের জন্য কোয়ালিফিকেশন ফিজিক্সে অনার্স উইথ ডিএলএড বা বিএড কিন্তু টিচার ট্রেনিং থাকতে হবে। এমএসসি হলে বা মাস্টার ডিগ্রি হলে তাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। এছাড়া এখানে কিন্তু বায়োলজি টিচার লাগছে, একই কোয়ালিফিকেশন, বায়োলজি অনার্স উইথ ডিএলএড বিএড বা মাস্টার ডিগ্রি হলে তাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হচ্ছে। এছাড়া এখানে কিন্তু কেমিস্ট্রি টিচারও লাগছে। এখানে জেন্টস প্লাস লেডিস বোথ টিচার কিন্তু আবেদন করতে পারেন, কোনো বাধা নেই। এই স্কুলে কিন্তু টিচার্স এর পাশাপাশি কিন্তু একজন প্রিন্সিপাল পজিশনে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তবে প্রিন্সিপাল পজিশনের জন্য অনলি ফর লেডি প্রিন্সিপাল কিন্তু নেওয়া হবে। তো যে সমস্ত লেডি প্রিন্সিপাল রয়েছেন, যদি আপনি অ্যাজ এ প্রিন্সিপাল পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কোয়ালিফিকেশন অবশ্যই আপনার মোর দেন 10 ইয়ার্সের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। অবশ্যই আপনার ইংলিশে মাস্টার ডিগ্রি বা অন্য সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে বিএড আপনার থাকতে হবে, এবং ইংলিশ মিডিয়াম সিবিএসই বা আইসিএসসি বোর্ডে 10 ইয়ার্সের মতো পড়ানোর এক্সপিরিয়েন্স অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে থাকতে হবে, বা আমরা যদি প্রিন্সিপাল জবের এক্সপিরিয়েন্স থাকে
আপনি তাহলে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। বা আপনার যদি ভাইস প্রিন্সিপাল পজিশনে যদি আপনি যদি কাজ করে থাকেন বা অ্যাজ এ হেড যেটা হচ্ছে ম্যানেজমেন্ট হেড হিসেবে যদি কাজ করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে এক্সপিরিয়েন্স কিন্তু মোর দেন আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার যদি হয়ে থাকেন তাহলে 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি প্রিন্সিপাল যদি হয়ে থাকেন মিনিমাম আপনার 3 to 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভাইস প্রিন্সিপাল হলে 5 ইয়ার্সের কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই প্রিন্সিপাল পজিশনের জন্য কিন্তু আবেদন করতে পারেন। তবে লেডি প্রিন্সিপাল কিন্তু দরকার স্কুলের জন্য, এটা হচ্ছে রেস্ট্রিকশন রয়েছে। কোয়ালিফিকেশন বলে দিলাম, মাস্টার ডিগ্রি উইথ বিএড লাগবে, ইংলিশে কিন্তু ফ্লুয়েন্সি হতে হবে। তো সেরকম কিন্তু একজন প্রিন্সিপাল কিন্তু আর্জেন্ট বেসিসে কিন্তু স্কুল হায়ারিং করছে। এছাড়া এখানে কিন্তু যদি আপনারা থেকে করতে চান থাকা খাওয়ারও বন্দোবস্ত রয়েছে, ফ্রি ব্যবস্থা রয়েছে। তো যারা ইন্টারেস্টেড থাকবেন প্রিন্সিপাল পজিশনের জন্য বা যারা টিচার্সের জবের জন্য যারা ইন্টারেস্টেড থাকবেন, আপনারা আমাদের দেওয়া নাম্বারে আপনাদের সিভি বা রিজিউম অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই সেটা যেন আপডেটেড হয় এবং ফটো অ্যাটাচড থাকে, রিসেন্ট ফটো যেন থাকে। অনেকেই সিভি পাঠাচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে সিভির মধ্যে কিন্তু ফটো অ্যাটাচ করা নেই। তো সেরকম সিভি কিন্তু পাঠাবেন না, যেন সিভির মধ্যে যেন ফটো দেওয়া থাকে সেরকম সিভি কিন্তু পাঠাবেন, রিজিউম পাঠাবেন। এছাড়া অনেকের সিভির মধ্যে দেখা যাচ্ছে যে ডেট অফ বার্থ দেওয়া নেই, তো সেরকম সিভি কিন্তু পাঠাবেন না কাইন্ডলি। তাতে কিন্তু অনেক স্কুলের ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে কিন্তু প্রবলেম হয়ে থাকে। তো অবশ্যই সেই জায়গাগুলো কিন্তু মেনশন করবেন, মেনশন করে আমাদেরকে সিভি বা রিজিউম কিন্তু পাঠাবেন, হোয়াটসঅ্যাপ করবেন। যদি আপনার সিভি বা রিজিউম যদি শর্টলিস্টেড হয় আমরা আপনাকে কিন্তু ফোন করে নেব। এবং এই স্কুলটির লোকেশন রয়েছে যেটা উত্তর 24 পরগনা জেলায় আপনার হাসনাবাদ লাইনে, যেটা ট্রেন রুট রয়েছে হাসনাবাদ লাইন। তো বারাসাত থেকে 3-4টে স্টেশন পরেই কিন্তু এই লোকেশনটা রয়েছে, এই স্কুলের লোকেশন। এটা নর্থ 24 পরগনায় রয়েছে। এটা একটা ডে স্কুল রয়েছে। তো যারা ইন্টারেস্টেড থাকবেন এই স্কুলে কাজ করতে, এবং এখানে স্যালারি স্কেল কিন্তু খুবই ভালো, তবে ইংলিশ ফ্লুয়েন্সি থাকতে হবে। ইংলিশে কিন্তু আমরা ভালো দক্ষতা থাকতে হবে, কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ইজিলি এই স্কুলে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন। যদি আপনারা এই স্কুলে অ্যাপ্লাই করতে চান ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদেরকে সিভি পাঠান, এবং ইন্টারভিউ কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু হবে। এবং এখানে জয়েনিং কিন্তু আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কোয়েরিজ থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, বা আমাদের এই ভিডিওটি আপনারা কোন লোকেশন থেকে দেখছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। এবং আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করুন। এবং এই ধরনের যদি কাজের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের এফবি পেজ যদি কেউ দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে এটা বলবো, ভিডিও শেষে আমরা যদি কোনো স্কুল কর্তৃপক্ষ বা কোনো স্কুলে যদি প্রিন্সিপাল আমাদের ভিডিওটি দেখে থাকেন, বা স্কুলে যদি অ্যাক্টিভ টিচার আমাদের ভিডিওটি দেখে থাকেন, বা এইচআর যদি দেখে থাকেন, যদি আপনার স্কুলে যদি টিচার বা নন টিচিং স্টাফের যদি ভ্যাকেন্সি থেকে থাকে, ইমিডিয়েট ভ্যাকেন্সি, আর্জেন্ট ভ্যাকেন্সি, আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের জব রিকোয়ারমেন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875403604। আমরা কলকাতা এবং কলকাতার বাইরে সিবিএসই স্কুল, আইসিএসসি স্কুল, এছাড়া বিভিন্ন প্রাইভেট স্কুলে কিন্তু আমরা টিচার দিয়ে থাকি। সেটা রেসিডেন্সিয়াল হতে পারে বা নন রেসিডেন্সিয়াল হতে পারে। তো আমরা কিন্তু ট্রেন টিচার কিন্তু প্রোভাইড করে থাকি, হাইলি কোয়ালিফাইড টিচার কিন্তু প্রোভাইড করে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি আজকে লম্বা করব না, ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।